অবস্থা খুবই খারাপ। সবুজ টিন দেওয়া যায় কি বলে তা আপনার কি আমার এই চাচাতো ভাই তাদের সবাই একই পরিবারের লোকগুলো, চাচাতো মামাতো এগুলো সবগুলো ওরা তারা একই পরিবার নিয়ে 26 জন লোক। তারা তার মামাতো ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য উদ্যোগ নিয়ে চলে যায় এখান থেকে, ঘাট থেকে যাওয়ার পথে এই মধ্যস্থলে তখন একটি লোক এটা মুসদ্দির পিছন থেকে ডেবে যায়। আর এই আমার যে চাচা ছিল, এই চাচা তো ভাই আনিসুর রহমান, তার স্ত্রী রূপালী বেগম, তারপরে ওনার ছেলে হলো আইরিন, আর তার আনিসুরের ভাগ্নি হইল ঈশামণি। তাদেরকে এই পর্যন্ত আমার আজকে ঘটনা হতে তিন দিন হয়ে গেল। এই পর্যন্ত আমরা লাশ এবং জীবিত এবং মৃত্যু এই পর্যন্ত কোনো সন্ধান আমরা তাদেরকে। ছেলে আনিসুর মিয়া, আমার বউ উফেলি, আর আমার নাতনি একটা আনিসুরের ছেলে আইরিন, আর আমার বেটির মেয়ে একটা হলো ইশরাত জাহান ইরামনি। তারা এই পর্যন্ত নিখোঁজ অবস্থায় পাওয়া যায় নাই। আজ থেকে 3 দিন গত হয়ে গেল, প্রায় পর্যন্ত কোনো সন্ধান পায় নাই। আমি যতটুকু আবেদন করার আগে আমাকে চেষ্টা করিয়া আমার এই লাশ একটা উদ্ধার করিয়া দেন। গত 19 তারিখ পরশুদিন সন্ধ্যা 7টার দিকে আনুমানিক বজ্রাঘাট থেকে একটা মানববাহী নৌকা ওই পারে যায় দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়ে বাতাসের কবলে পড়ে নৌকাটা ডুবে যায়। সর্বমোট যাত্রী ছিল আনুমানিক 24 জনের মতো। 18-19 জন যাত্রীর মতো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন ছিল বাচ্চা এবং একটা ডেড বডি ছিল, বাকি সবগুলা আলহামদুলিল্লাহ জীবিত আছে। বাকি 5-6 জন যাত্রী নিখোঁজ আছে। আমরা সেই নৌকা ডুবির পর থেকে এই পর্যন্ত চেষ্টা করতেছি এবং শেষ আমরা আজকে 10টার দিকে আমরা বের হই। 10টার দিকে বের হয়ে স্থানীয় লোকজনের তারা বলতেছে আমরা অভিজ্ঞ লোক, আমাদের ধারণা যে নৌকাটা ওখানেই আছে, যে কারণে আমরা সেই স্পটে যাই এবং যারা নৌকা ডুবতে দেখছে, যেখান থেকে লোকজন উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, সাঁতার কেটে উপরে উঠছে, সেই স্পটে যাই এবং সেখানে গিয়ে ডুবুরি নামাই। ডুবুরি বেশ কিছু সময় সেখানে ডুব দিতে থাকে, কিন্তু স্রোতের মাত্রা এত বেশি, খরস্রোতার কারণে নৌকা দাঁড়ানো যাচ্ছে না, সাথে সাথে ডুবুরি এর কাজ ব্যাহত হচ্ছে। একই সাথে ডুবুরির যে লাইফ গার্ড যেটা ধরি আমরা, টিথ গার্ড যেটা দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়, সেটা মুখ থেকে বারবার খুলে যায়, এটা ধরে রাখতে পারতেছে না স্রোতের তীব্রতার কারণে। যে কারণে আমরা আপাতত এই জিনিসটা 1-2 ঘন্টার জন্য স্থগিত রাখছি এবং আবার নামবো। রংপুর থেকে আমাদের আরেকটা ইউনিট আসতেছে, আবার নামবো ইনশাল্লাহ। এগুলো হয়তো দেখা যায় ফুলে উঠছে বা বিকৃত অবস্থায় আছে, চেনা যায় না, এমন হবে, এটাই স্বাভাবিক।